আটকের ৩১ দিন পর সোমালীয় জলদস্যুদের হাতে জিম্মি ২৩ বাংলাদেশি নাবিকের মুক্তি মিলেছে। বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ এখন দুবাইয়ের পথে রওনা করেছে। কেএসআরএম গ্রুপের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, মুক্তিপণের বিনিময়ে অপহৃত জাহাজ ও নাবিকদের ফিরিয়ে আনা হচ্ছে। তবে বিষয়টি গোপন রাখতে বলা হয়েছে। ৫ দিন পর দুবাইয়ে ফিরবে মুক্তি পাওয়া জাহাজ। নাবিকদের ইচ্ছা অনুযায়ী আকাশপথে কিংবা সাগরপথে তাদের চট্টগ্রামে ফিরিয়ে আনা হবে। সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। মুক্তিপণের ব্যাপারে চূড়ান্ত দর কষাকষির পর শনিবার বিকেলে কেনিয়া থেকে বিশেষ বিমানে করে সোমালিয়া উপকূলে যায় জাহাজটির মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের একটি প্রতিনিধি দল। জিম্মি নাবিকরা তখন জাহাজের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে হাত তুলে সবকিছু ঠিক থাকার সংকেত দেওয়ার পর মুক্তিপণের ডলার ভর্তি একে একে ৩টি ওয়াটারপ্রুফ ব্যাগ ফেলে দেয়া হয় সাগরে। ৩টি বোটে করে জলদস্যুরা সেই ব্যাগগুলো নিয়ে যায়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। মুক্তিপণ পরিশোধের ৮ ঘন্টা পর বাংলাদেশ সময় রোববার ভোর ৩:৩০টায় জাহাজটি মুক্ত করে দিয়ে ৯টি বোটে করে একে একে নেমে যায় ৬৫ জন জলদস্যু। এরপর নাবিকরা জাহাজটি নিয়ে রওনা করে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে। সোমালীয় জলসীমা পার হয়ে এসে এক ভিডিও বার্তায় জাহাজ ও নাবিকরা অক্ষত আছে বলে জানান জিম্মি জাহাজের ক্যাপ্টেন। We are fine, okay, and our all machineries and navigation equipments, all 8 operation, no issue with the main engine, generator, machineries and the navigation equipment. সোমালীয় জলদস্যুদের কবল থেকে এমভি আবদুল্লাহ মুক্তির সবশেষ খবর জানাতে দুপুরে চট্টগ্রামে সংবাদ সম্মেলনের আয়োজন করে জাহাজটির মালিকপক্ষ কেএসআরএম গ্রুপ। ১ মাসের এই উদ্ধার প্রক্রিয়ার বিস্তারিত জানান প্রতিষ্ঠানটির ডিএমডি। যে প্রফেশনাল অর্গানাইজেশনগুলো আছে যারা এই ইস্যুসগুলো নিয়ে কাজ করে, তারা সরাসরি এঙ্গেজড হয়ে গেল এবং এঙ্গেজড হয়ে তারাই আসলে টেক ওভার করেছে যে কিভাবে এই জাহাজটিকে যত দ্রুত সময়ের মধ্যে আমরা ফেরত নিয়ে আসতে পারি। তো আজ ৩১ দিন পর আলহামদুলিল্লাহ অনেক রকম নেগোসিয়েশনস অনেক কিছুর পর গতকালকে আমরা ফাইনালি তারা জাহাজটি ছেড়ে চলে যায়। ঠিক কত টাকা মুক্তিপণ দেয়া হয়েছে সে ব্যাপারে মুখ না খুললেও প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা জানান, ইউরোপ, আমেরিকা, কেনিয়া ও সোমালিয়ার আইন মেনেই মুক্ত করা হয়েছে জিম্মি জাহাজ ও নাবিকদের। আমার সাথে ওদের একটা কমিটমেন্ট আছে যেটা নাকি কনফিডেন্সিয়ালিটি এগ্রিমেন্ট, নট টু ডিসকাস অ্যাবাউট র্যানসাম। সো আমাকে আপনারা যতই চেষ্টা করেন, আই উইল নট। এই ব্যাপারে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আগামী ২০ এপ্রিল সংযুক্ত আরব আমিরাত বন্দরে পৌঁছবে এমভি আবদুল্লাহ। এরপর নাবিকদের ইচ্ছা অনুযায়ী ফিরিয়ে আনা হবে দেশে। তারা চাইলে সাগরপথে জাহাজ নিয়ে কিংবা দুবাই হয়ে আকাশপথেও আসতে পারবে চট্টগ্রামে। ক্রুদের উপর অপশন থাকবে, তোমরা জাহাজে আসবা না ফ্লাই করে আসবা, উইল বি প্রিপেয়ার্ড অ্যাকর্ডিংলি আফটার টুমরো। সোহাগ কুমার বিশ্বাস, এসএ টিভি, চট্টগ্রাম।